الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فعن ثوبان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رواه مسلم। আজকে এই দর্শে ফরজ সালাতের পরে যেসব জিকির আযকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে সে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অনেক মুসলমান ফরজ সালাতের পরে যেসব আযকার, তাসবিহ, দুআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তা জানেন না বিধায় তারা সালাম ফিরাবার পরেই দুহাত তলে নিজ পক্ষ থেকে দোয়া করেন, আর না হয় একসাথে মিলেমিশে দোয়া করেন, যেটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের দেশে বা বিভিন্ন দেশে। কিন্তু ফরজ সালাতের পর একসাথে মিলে দুহাত তুলে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যেসব দোয়া আর জিকির, তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে ওগুলো মুসলমানরা জানে না বিধায় কিছু সংখ্যক বিদ্বানেরা রয়েছেন যাদের কথা শুনে মানুষেরা ওইসব মসনুন বা সুন্নত তরিকার দোয়া জিকির না করে তারা ওই রকম গায়র সুন্নত তরিকার দোয়া তারা করে। অন্যথে বলা যেতে পারে এটা হচ্ছে সুন্নত বিরোধী আমল। আরেকটু এগিয়ে হয়তো আপনারা বলবেন এটা হবে বেদাতি তরিকার আমল। আল্লাহ আমাদের হেফাজত করুন। কেন? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি আপনি এমন আমল করেন যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না হয় তাহলে তা আল্লাহ কবুল করে না, ওটা প্রত্যাখ্যান করে দেন, ফিরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের পক্ষে আমার নির্দেশ নেই তা গ্রহণযোগ্য না। তাই আজকের এই আলোচনায় স্পষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন ফরজ সালাতের পর। এবারে কেউ যদি ফরজ সালাতের আগে ফরজ সালাতের পর এমন আমল করে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অথচ তিনি অন্য আমল করেছেন, তাহলে নবীর আমল বাদ দিয়ে সে অন্য আমল করেছে, তাহলে এটা হচ্ছে বিদআত। এবারে আমাদের দেখা দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। আমি যে হাদিসটি প্রথমে উল্লেখ করেছি সে হাদিস সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে ফিরতেন, তার মানে সালাত শেষ করতেন, সালাম ফিরাতেন, তখন 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কয়বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তি, তুমি শান্তিদাতা, শান্তি তোমার থেকেই আসে, তুমি হচ্ছ বরকতময়, তুমি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তুমি বড়ত্বের অধিকারী। সুবহানাহু ওয়া তাআলা।
এই দোয়া করা সুন্নাহ, এই রিওয়ায়াতটি সহিহ মুসলিমে এসেছে। তাই এই দোয়া ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, তারপর এইটা পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ মুসলিমের আরেক রিওয়ায়াত, كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি এতটুকু পরিমাণ বসতেন যতটুকু পরিমাণে পড়া যায় এই দোয়াটি। তাহলে বোঝা গেল আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পরে এই দোয়া পড়লেন। এই দোয়া পড়ার পরে যিনি ইমাম তিনি মুখ ফিরিয়ে বসবেন। তাহলে ইমামের জন্য সুন্নত হচ্ছে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পরে তিনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই কথা বলার পরে তিনি মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসবেন, কারণ অন্য রিওয়ায়াতে আসছে সাহাবী রাবি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। অতএব বোঝা গেল এই দোয়া পড়ার পরে ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসবেন, আর মুক্তাদিরা কিরকম যে যেরকম আছে ওই রকমই তো, ঠিক না? তাই এই জায়গায় সৌদিতে আপনারা দেখেছেন তার ইমাম সাহেবান ওই রকমই আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসেন কিনা? এইটাই হলো সুন্নাহ ইনশাআল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে তিনি ফরজ সালাতের পর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। বুঝতে পেরেছেন? কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। ওয়াহদা, তিনি একা। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই, রাষ্ট্রের মালিক তিনি। ওয়া লাহুল হামদু, তারই জন্য সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান সুবহানাহু ওয়া তাআলা। এরপর বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত, হে আল্লাহ তুমি যা দিবে তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যদি আল্লাহ কিছু দিতে চায় কেউ তা বাধা দিতে পারবে না, বাধা দিয়ে রুখতে পারবে না। তুমি যা দিবে তা রুখার মতো কেউ নেই, আর তুমি যা দিবে না তা দেওয়ার মতো কেউ নেই। সুবহানাল্লাহ। হে আল্লাহ, ধনবানের ধনী, তোমার তৌফিক ছাড়া ধনবানের ধন তার উপকারে আসবে না। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, টাকা পয়সা আছে, বড় কোটিপতি, কিন্তু আল্লাহ যদি লিখে রাখে এর দ্বারা তোমার ফায়দা হবে না, ফায়দা হবে। তো এই সব কিছুই হয় আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক মোতাবেক। এই রিওয়ায়াতটি বুখারী এবং মুসলিমে আছে। দেখুন, এবারে খেয়াল করুন তো, যারা সালাম ফিরাবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা শুরু করে দিয়ে কিনা, এটা সুন্নতের পক্ষে হচ্ছে না সুন্নতের বিপক্ষে হচ্ছে? আল্লাহ নবী এরকম করেছেন? কিন্তু আপনি তো দেশে গেলেন, বলছে ইমাম সাহেব শুরু করে, হ্যাঁ হ্যাঁ আপনিও এরকম শুরু করে দিলেন। কিন্তু আপনাকে দেখা উচিত এই আমল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাই হুজে কি মুসলমান হবেন না, আমরা মুসলমান হব দেখে বুঝে আমল করব, বলেন ইনশাআল্লাহ। হাদিস শুনলেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। প্রথম যেটা পেশ করেছি সহিহ মুসলিমের হাদিস, দুটি পেশ করেছি, এর আগের 2 রিওয়ায়াত সহিহ মুসলিমের রিওয়ায়াত, আর এইটা হচ্ছে বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত।
সামনে আরেকটা riwayat আব্দুল্লাহ বিন জুবাইর থেকে শুনেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা মিন সালাতিহি ইয়াকুলু বিসাউতিহি আল-আ'লা। এটার একটা দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে সালাম ফিরাতেন তখন উঁচু আওয়াজে বলতেন। অনেকে বলে উঁচু আওয়াজে পড়ার দলিল কই? এটা আমি মিশকাতুল মাসাবিহ থেকে পড়ছি, মিশকাত থেকে, বাংলাদেশে সবাই জানে মিশকাত। মিশকাত আছে কিনা? মিশকাত শরীফ বলে না? হ্যাঁ, মিশকাত শরীফ। আর তিনি এই riwayat উল্লেখ করে বলছেন রাওয়াহুল মুসলিম বিসাউতিহিল আ'লা। আ'লা মানে কি? উঁচু আওয়াজ। উঁচু আওয়াজে পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আগেও শুনেছেন আপনারা, এবার আবার শুনলেন, এর অর্থ হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওল ওয়ালা কুওয়া, আপনি নিজে নড়তে পারবেন না, অথবা আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না, বিপদ থেকে বাঁচতে পারবেন না, বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন না। ওয়ালা কুওয়া, ভালো কিছু করার মতো আপনার মধ্যে শক্তি থাকবে না, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া। পারবেন নাকি? বিপদ থেকে বাঁচতে পারবো, ভালো কাজ করতে পারবো আল্লাহর তৌফিক ছাড়া? তাই আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ, আমরা একমাত্র তারই ইবাদত করি, অর্থাৎ আল্লাহরই ইবাদত করি, আর কারো আমরা ইবাদত করি না। আর একথাই আপনি সালাতেও পড়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। বললাম না? হয়তো আমাদের অনেক মুসলমান যারা আরবি নন, অনারব, আমাদের বাংলাদেশি পড়ি, আমরা অর্থ জানি না। এজন্যই এই ক্লাসে ওইসব গুরুত্বপূর্ণ সূরাগুলোর অনুবাদ শেখাবার চেষ্টা করি আমরা। তাই আপনারা আগ্রহের সাথে শিখবেন, তাহলে মনটা থাকবে সালাতে। যদি অর্থ জানেন তাহলে যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন সালাতে আপনার মন থাকবে। ঠিক না? ঠিক। এই জন্য আপনারা এই সূরার, বিশেষ করে সূরা ফাতিহার তরজমা, অনুবাদ প্রত্যেক সাথী, প্রত্যেক ভাই যেন শিখে। আল্লাহ আপনাদেরকে, আমাকে তৌফিক দান করুন। ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যা, আমরা একমাত্র তারই ইবাদত করি। লাহুন নি'মাতু, যেসব নিয়ামত পেয়েছি সব তারই। ওয়ালাহুল ফাদলু, অনুগ্রহ, দয়া, অনুকম্পা সবই তার। ওয়ালাহুস সানাউল হাসান, আল্লাহরই জন্য সুন্দর গুণগান, প্রশংসা। সুন্দর প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আমরা কেউ ভূয়সী প্রশংসার মালিক না, ভূয়সী প্রশংসার মালিক একমাত্র রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমরা তারই জন্য দিনকে খালিস রাখি, অর্থাৎ একমাত্র তারই দিন আমরা মানবো, আর কারো দিন মানবো না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইসলামকে মানবো, দিনকে মানবো, আল্লাহর ইবাদত করব তার দিন মেনে। ঠিক না? তার তরিকায়, যে তরিকায় তিনি বলেছেন সে তরিকায়, মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ভাবে, একনিষ্ঠ হয়ে, আকীদাগত দিক দিয়ে, আকীদার উপর বিশ্বাস করে, মৌলিক বিশ্বাসের উপর বিশ্বাস করে একমাত্র আল্লাহরই আমরা ইবাদত করব, আর কারো ইবাদত আমরা করি না। দেখুন, সালাত শেষ করার পর এইটা, সালাত তো শেষই হয়ে গেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেছেন, সালাত শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। তাহলে আমরা পড়বো না? ইবাদত, কোন ইবাদত করলে আল্লাহ বেশি কবুল করবে এটা কে জানে বেশি? বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই দোয়া করতেন, তো আমরা এটা করবো না কেন?
আমরা এটা না শিখি, ওরা আবার শিখায়ও না সাধারণ মুসল্লিদেরকে। যদি সাধারণ মুসল্লিদেরকে শিখায় এটা, তাহলে তো আর হবে না। তো তখন আর এইরকম হাত তুলে দোয়ার এই প্রথার চলে যাবে, তখন আর মৃতের জন্য দোয়া করতে পারবো না, কিছুটা উপকৃত হতে পারবো না। অনেকে আছে এরকম, যদিও সব না, আমি বলছি সব না, কিন্তু কিছু লোক এরকম। কারণ আমাকেই কয়েকজন এরকম বলেছেন, তারা বাধ্য হয়ে এখন কি করবে এটা বলে। কিন্তু শুনুন, রিজেকের মালিক অমুক আর তমুক না, রিজেকের মালিক রব্বুল আলামিন। আপনি যদি বেদাত পরিত্যাগ করেন, রব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে আপনাকে রিজেক দান করবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন তার জন্য রিজেকের পথ করে দিবেন, পথ বের করে দিবেন, আর তাকে কল্পনাতীত রিজেক দান করবেন। তাহলে আপনি বেদাত ছাড়লে, হয়তো আপনি আগে বেদাত করতেন, এরকম দোয়া করতেন তো মানুষের মন গলত, তো দিত পয়সা, তাই না? আপনি এটা ছাড়লেন, বলেন হাল্লু উতরু, দিবে আমাকে আমার রিজেকের মালিক। রিজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবে, অথবা আমি বেদাত পরিত্যাগ করলাম, আল্লাহ দিবে না? এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি আমার বিধান মেনে চলো, শিরক ছাড়ো, বেদাত ছাড়ো, হারাম কামাই থেকে বাঁচো, তাহলে আমি তোমাকে রিজেক দেবো তো আমার নিজ পক্ষ থেকে। আল্লাহ বলেছে, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ভরসা হবে ওই রকম, আল্লাহ আমাকে দিবে, তাহলে দিবে। আর তুমি বলো না না, আল্লাহ দিবে, ও দিবে, তাহলে আমাদের কথা ঠিক হলো? বলছে কি আল্লাহ দিবে, ও দিবে, এটা কোনটা বলেন তো? এটা শিরক হয়ে গেল না? আকীদা হবে আল্লাহই দিবেন ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তারপর কি বলছেন দুয়াটি আরেকটা অংশ, ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরগণ একে বা কাফিররা একে অপছন্দ করলো, আমি তাদের কথা মানবো না, আমি আমার আল্লাহকে, একমাত্র আল্লাহকেই মানবো, আর একমাত্র তারই ইবাদত আমি করবো ইনশাআল্লাহ। এই দোয়াটি আমি আবার পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে সালাম ফিরাবার পরে বলতেন বুলন্দ আওয়াজ, এখানে বলছেন ইয়াকুলু বিসাউতিহিল আ'লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত থানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কি বলেন, আমরা এই দোয়াগুলি শিখবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। আর এটা শুধু আমরা শিখলে হবে না, মানুষকে জানাতে হবে। শুধু এখানে জানালে হবে না, বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে হবে। যদি কেউ এখানে ইন্ডিয়ান থাকেন, আপনি ইন্ডিয়া পর্যন্ত পৌঁছান। যদি কেউ পাকিস্তানি থাকে, তাহলে পাকিস্তান পর্যন্ত পৌঁছাবে। সহি তরিকা, সালাত শেষ করার পরে সহি যেসব জিকির দোয়া রয়েছে, ওগুলো আমরা অন্য পর্যন্ত পৌঁছাবো, নিজেও আমল করব এবং অন্য পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। এইগুলো কয়েকটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে সালাম ফিরাবার পর বলতেন। এরপরে রয়ে গেছে তাসবিহ। তাসবিহ যেটা আমরা পড়ি, আপনারা জানেন তাসবিহ, কিন্তু এখন ফজিলত উল্লেখ করা হচ্ছে। দেখবেন কাব বিন উজরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। কয়েকটি কাজ, মানে সালাতের পর যেহেতু উল হয়, এই জন্য মুআক্কিবাত বলা হয়েছে, যেগুলো সাধারণত পরে হয়ে থাকে। এগুলো যদি কেউ করে সালাতের পরে, আবার উল্লেখ করেছেন দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, ফরজ সালাতের পরে যদি এগুলো কেউ করে, এই তাসবিহগুলো আদায় করে, তাহলে সে লা ইয়াখিব, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি হবে না? বঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না।
কি ওইটা? 33 তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আমরা সবাই জানি, তাই না? অনেকে জানে, বাংলাদেশেও জানে, কিন্তু তারা ফরজ সালাতের পরে পড়ে না, তারা সুন্নতের পরে পড়ে। ঠিক না ভাই? আপনারা দেখেছেন যে ফরজ সালাতের পরে এইসব দোয়া নেই, তো এমনি হাত তুললো আর এরকম করলো, তাই তো? তারপরে ওই যে তসবিহ, যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তার সাথে সাথে আবার পড়ে না, পরে কোন সময় সুন্নত পড়ার পরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, সালাতিন মাকতুবা মানে কি? ফরিয়দাতিন, ফরজ সালাত। তাহলে নবীর কথার উপর আমরা আমল করব না অমুক আর তমুকের কথার উপর আমল করব? কথা বুঝছেন আমার কথা? নবী কি বলেছেন? ফরজ সালাতের পর। তাহলে ফরজ সালাতের পর আগে যেসব দোয়া, ইস্তিগফার ইত্যাদির কথা বলা হয়েছে, ওগুলো যদি সম্পূর্ণ ইয়াদ না হয়, তাহলে আমাদের উচিত আমরা আস্তে আস্তে করে ইয়াদ করব। বলুন সবাই ইনশাআল্লাহ। আর ইয়াদ না হওয়া পর্যন্ত, মুখস্থ, ততক্ষণ পর্যন্ত আমরা এই যে তসবিহগুলি ওগুলো আদায় করব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে। আরেকটা রিওয়ায়াত শুনেন, তসবিহ বিভিন্ন রকমের হয়। আরেকটা রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99. وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر. رواه مسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে 33 বার তাসবিহ পাঠ করবে, অর্থাৎ তাসবিহ বলতে কি বলেন? সুবহানাল্লাহ। 33 বার আল্লাহর প্রশংসা বর্ণনা করবে, তার মানে আলহামদুলিল্লাহ পাঠ করবে। 33 বার আল্লাহু আকবার বলবে, 33 বার তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলবে। এই হলো 99। কতবার? 3 33 কত হয়? 99 বার। আর 7 সংখ্যা পুরা করবে এই কালিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ এরকম করে, তাহলে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসটি মুসলিমে। আমি দেখুন, দেশে এগুলো পড়েছি, কিন্তু যারা আমল করাবে তারা হচ্ছে কি? উস্তাদ। ঠিক না ভাই? যিনি পড়ান মুসলিম, ইনি তো এই হাদিস পড়ালেন, কিন্তু তিনি নিজেই তো আমল করেন না, আর আমাদেরকেও গুরুত্ব দিয়ে বলেন না। তাহলে আমরা কিরকম পড়ব? তাই আপনাদের এই দেওয়ার, আপনারা যদিও আলিম না, কিন্তু মনে করেন আপনাদের সামনে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আহাদিস পেশ করা হচ্ছে। বলো আলহামদুলিল্লাহ। ফরজ সালাতের পর 33 বার আলহামদুলিল্লাহ, না সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিছনের সমস্ত গুনাহ, অর্থাৎ সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই গেল ফরজ সালাতের পরে তাসবিহ, তাকবীর, তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলার তরিকা। 2 পদ্ধতি গেল কিনা? আরেক পদ্ধতি শুনেন। মুসনাদে ইমাম আহমদের রিওয়ায়াত উল্লেখ করেছেন, নাসাই দারমিতে আছে। যায়েদ বিন সাবিত বলেন রাদিয়াল্লাহু আনহু, قال أمرنا أن نسبح في دبر كل صلاة 33
ونحمد 33 ونكبر 34 যায়েদ বিন সাবিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, খুব বেশি মর্যাদার সাহাবী, যিনি কোরআনে কারীম লিখেছেন। সুবহানাল্লাহ, তার ইজ্জত খুব বেশি। যায়েদ বিন সাবিত তিনি বলছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে আমরা প্রতি ফরজ সালাতের পরে 33 বার বলবো সুবহানাল্লাহ, 33 বার বলবো আলহামদুলিল্লাহ, আর 34 বার বলবো আল্লাহু আকবার। পরে ফাউতিয়া রাজুলুন ফিল মানামি মিনাল আনসার, আনসারী এক সাহাবীর কাছে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে তার সামনে একজন আসলেন। তার মানে হচ্ছে ফেরেশতা আসলেন। আর কে আসবে? ফেরেশতা। বলেন ফেরেশতা। তাকে বলা হলো, আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন কাযা ওয়া কাযা, তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রতি ফরজ সালাতের পরে এতবার তাসবিহ, এতবার এরকম করে পড়বে। তিনি ওই আনসারী সাহাবী, তিনি বললেন হ্যাঁ এরকমই বলেছেন। তখন তিনি বললেন, ওই যাকে সে দেখলো বেশি স্পষ্ট তিনি কে? ফেরেশতা। তিনি বলছেন ফাজআলুহা 25 ওয়াজআলু ফিহা আত-তাহলিল, অতএব তোমরা এই যে 33 বার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তোমরা বানিয়ে দাও 25 বার, আর এর সাথে তাহলিলকেও শামিল করো, অর্থাৎ তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহকেও শামিল করো। তাহলে সুবহানাল্লাহ পড়ো 25 বার, আলহামদুলিল্লাহ পড়ো 25 বার, আল্লাহু আকবার পড়ো 25 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো 25 বার। বুঝলেন আপনারা? ইয়াদ থাকবে তো? সুবহানাল্লাহ কতবার বললাম এই হাদিসে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সকাল হলো তখন ওই সাহাবী আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন এই সংবাদ যে তিনি স্বপ্নযুগে এরকম দেখেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা তা করো। এবারে ফাফআলু মানে কি? মানে এটাও করো। বেশি স্পষ্ট, তার মানে এটাও করো। তাহলে 3 পদ্ধতি এ যাবত আপনাদের সামনে পেশ করলাম, তাই না? আর সব হাদিসই সহিহ। এই হাদিসটি মুসনাদ ইমাম আহমদ এসছে। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদুহু সহিহ, বলছেন ওয়াসাহহাহুল হাকিম আইদান ওয়াফাকাহু আয-যাহাবী, হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ক্ষেত্রে তাকে সমর্থন দিয়েছেন। ওয়ালাহু শাহিদুন মিন হাদিস ইবনে উমর ইনদান নাসাঈ ওয়া সনদুহু সহিহ, সনদুহু হাসান, অর্থাৎ এই হাদিসটিও সহিহ। এই গেল 3 তরিকা তাসবিহ বলার। আরেক তরিকা তিরমিজি এবং নাসাঈতে এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ইউসাব্বিহু আহাদুকুম ফি দুবুরি কুল্লি সালাতিন 10 ওয়া ইয়াহমাদু 10 ওয়া ইউকাব্বিরু 10 ফাহিয়া 50 ওয়া 100 ফিল লিসান ওয়া 1500 ফিল মিজান। সুবহানাল্লাহ। তোমাদের একজন প্রতি সালাতের পরে 10 বার তাসবিহ পাঠ করবে, 10 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই তাসবিহগুলো সর্বমোট কত হচ্ছে? 30 বার। এইগুলি তোমাদের জিহ্বায় হচ্ছে 50 ওয়া 100, অর্থাৎ 150, আর মিজানে সুবহানাল্লাহ, ওই আল্লাহর কাছে যে দণ্ড রয়েছে মিজান পাল্লা, ওই পাল্লায় হচ্ছে 1500 ফিল মিজান, 1500। এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ তিরমিজি আর নাসাঈতে উল্লেখ করেছেন। তাহলে হাদিসটি সহিহ। এবারে আবার সংক্ষেপ বলি। এগুলি আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম তাসবিহ বলার কয়েকটি তরিকা। প্রথম নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেকটাই আগে উল্লেখ করেছি।
কোন কোন কিতাবে আছে সহি কিনা, এইগুলো একটা। আরেকটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার পড়ব শত সংখ্যা পুরা করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে। এইগুলো এক তরিকা। আরেক তরিকা সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার, আর এর সাথে মিশাবো আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, সব মিলে কত হচ্ছে 100 বার। তাহলে 3 তরিকা পেশ করলাম, সবই 100, কিন্তু পদ্ধতিতে পেশ করলাম, বুঝতে পারছেন। আর এখানে এই হাদিস লাস্টে যে হাদিস পেশ করলাম ওইটা তিরমিজি এবং নাসাইর হাদিস, এসেছে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এইগুলো তসবিহ বলার তরিকা। এমনি ভাবে মাগরিব আর ইশার ফজরের পরে, ফজরের ফরজ সালাতের পরে আর মাগরিবের ফরজ সালাতের পরে 10 বার আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই ইহয়ী ওয়া ইউমীতু মিলাবেন, আর না ইহয়ী ওয়া ইউমীত ছাড়াও আছে প্রমাণিত। যেমন একটি রিওয়ায়াতে আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ সাব্যস্ত করেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত পড়ার পরে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 10টি নেকি লিখবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দিবেন, তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দিবেন। আর এই 10 বার পড়ার কারণে এই 10টি কলিমা তার জন্য 2টি ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে 2টি গোলাম আজাদ করার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি বিকালে এরকম পড়ে তাহলে ওই রকম সওয়াব পাবে। আর কি হবে, ওয়া কুন্না লাহু হিজাবাম মিনাশ শাইতানি হাত্তা ইউসবিহ, সকালে পড়লে বিকাল পর্যন্ত, বিকালে পড়লে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে সে রক্ষা পেয়ে গেল। আর এই কালিমা পড়ার কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, কার অনিষ্ট থেকে? শয়তানের অনিষ্ট থেকে। তাহলে আমল করব। এই জন্য আমি দেখেছি আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি ফরজ সালাত পড়ার পরে, ফজরের সালাত আর মাগরিবের সালাত পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে 10 বার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইহয়ী ওয়া ইউমীত লাগিয়ে দিতেন। কথা বুঝছেন? আর এই যে ইহয়ী ওয়া ইউমীতের সম্পর্কে অন্য হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা এটা পড়ে, তাহলে আপনি যদি ফরজ সালাতের পরে এটা পড়েন তাহলে তো এটাই হয়ে গেল। ফজরের পরে এটা পড়লে সকালের দিকে আদায় হয়ে গেল কিনা? এটা তো সকালের দিকে তো এই সময়। তাই এই কালিমা যদি পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি কলিমার প্রতি একটির পরিবর্তে আল্লাহ তাকে 10টি নেকি দান করবেন, আর তার 10টি গুনাহ মাফ করবেন, তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলছেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি ওয়াহিদাতিন ক্বালাহা 10 হাসানাত। وحط الله عنه 10 سيئات ورفعه الله بها 10 درجات। আর কি হবে?
ওয়া কুন্না লাহু কা'আশরি রিকাব। আর এই কালিমা 10 বার পড়ার কারণে রব্বুল আলামিন তাকে 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আর আগের হাদিসে কি বলেছেন? 2টি, এখানে কি বলেছেন? 10টি। আর কি হবে? সকাল থেকে দিনের শেষ পর্যন্ত এগুলো তার জন্য রক্ষা কবচ হয়ে যাবে শয়তানের উনিশ। তার মানে আগে যেভাবে বলেছেন শয়তানের উনিশ থেকে আল্লাহ এগুলির কারণে তাকে রক্ষা করবেন। আর এই দিন এর থেকে বড় আমল শেয়ার করতে পারবে না, এইটি হচ্ছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা আমল করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এমনি ভাবে ফরজ সালাতের পর উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিযাতি ফি দুবুরি কুল্লি সালাত। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়ান-নাসাঈ ওয়াল বাইহাকী ফি আদ-দাওয়াত আল-কাবীর। উকবা বিন আমির বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন প্রতি ফরজ সালাত পরে মুআউযিযাত পাঠ করি। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি মুআউযিযাতের ব্যাখ্যা তিনি এরকমই করেছেন। আর আমাদের শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ আলাইহি তারা এরকম আমল করতেন। মুআউযিযাত বলতে 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা পাঠ করতেন। আমি একবার পড়ি, আপনারা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এইগুলো 3 কুল। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি ফজরের ফরজ সালাতের পরে 3 বার পড়ার কথা উল্লেখ করেছেন। আর মাগরিবের ফরজ সালাত পড়ার পরে 3 বার এই সূরাগুলি পাঠ করার কথা বলেছেন। কারণ এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে সহিহ, তুমি যদি সকালে এই সূরা 3 বার পাঠ করি সূরাগুলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা দিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন। আর বিকালে পড়লে এরকম সারা রাত রব্বুল আলামিন তোমাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এজন্য একসাথে যদি আমরা ফরজ সালাত পড়ে এগুলো আমল করে নেই তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। কথা বুঝলেন? এমনি ভাবে আরেকটি আয়াত পড়ার কথা রয়েছে, আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। ইল্লা আন ইয়ামুত। যদি কোনো ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতের পথে তাকে মওত ছাড়া আর কোনো জিনিস বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইটাই আমার কাছে স্পষ্ট। তার মানে একবার মরবো আর তো মরবো না, তাই না? তাহলে মারা যাওয়ার পর অবশ্যই আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে, যদি অন্য কোনো কারণ থাকে তাহলে হয়তো সরাসরি নাও পৌঁছতে পারেন, কিন্তু শেষ পরিণতি আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের আশা, আমরা আশা ইনশাআল্লাহ তাআলা ডাইরেক্টলি যাব। কি বলেন? আল্লাহর দরবারে আশা রাখবেন আর আয়াতুল কুরসি পাঠ করবেন। সূরা বাকারা 255 নম্বর আয়াত, এটা প্রসিদ্ধ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমি আলোচনা করেছি
তফসিরও পেশ করেছি। আলহামদুলিল্লাহ আমার আলোচনা এই ইউটিউবেও গেছে। এমনিভাবে আয়াতুল কুরসি তফসির শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন, তার অনুবাদ করেছি। এর অনুবাদ মাসিক আত-তাহরিকে অনেক পূর্বে এসেছে। আর এখন আমি ইনশাআল্লাহ আবার নিজেই আয়াতুল কুরসির তফসির লিখছি। আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি একবার পড়ে শুনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। এর অনুবাদ এখন আমি আর বলছি না। এই আয়াতুল কুরসি আমাদের সকলের উচিত আমরা আয়াতুল কুরসি আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। যদি মুখস্থ করি তাহলে ফরজ সালাত পড়তে তেমন অসুবিধা হবে না। প্রথমে শুরুতে একটু হয়তো একটু আটকে যাব, কিছুদিন পড়ার পর সহজ হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন তো। আর শেষ যে 3 আয়াত 3 সূরা বলেছি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা তো বেশিরভাগ মুসলমান জানেই। যদি একটু দুর্বলতা থাকে তাহলে যারা জানেন তাদেরকে শোনাবেন আর তাদের থেকে শিখবেন, লজ্জাবোধ করবেন না। করবেন? আয়াতুল কুরসি শিখবেন, শেষ 3 কুল শিখবেন, আরও যেসব দোয়া এখানে আপনাদের সামনে পেশ করা হয়েছে, তসবিহ ইত্যাদি, ওগুলো শিখবেন আর আমল করবেন আর প্রচার করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আর আমরা যা জেনেছি আল্লাহ সে অনুযায়ী যেন আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর রহম করো। আল্লাহ মুসলমানদের উপর রহম করো, মুসলমানদের মধ্যে সম্প্রীতির সৃষ্টি করে দাও, ভালোবাসার সৃষ্টি করে দাও, মতবিরোধ যেগুলো এসে তা দূর করে দাও, মুসলমানদেরকে এক করো, মজলুমদেরকে সাহায্য করো, জালিমদেরকে পাকড়াও করো। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما واكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا اللهم أطل حياتنا على طاعتك واغفر ذنوبنا وأحسن أعمالنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.